আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলটিতে। কল্পনা করুন এমন এক পৃথিবীর কথা যেখানে সবার কাছে রেজোনেন্স আছে কিন্তু আপনার কাছে নাই। আপনি ফাঁকা রেজোনেন্স বা খালি হাতে জন্মগ্রহণ করেছেন। ঠিক এইরকম এক অসম্ভব যাত্রা শুরু করেছিল লিলো। দীর্ঘ প্রতীক্ষার পর আজ আমি শেষ করলাম তিয়ান ক্যান দাও এর মাস্টারপিস অ্যাবসোলুট রেজোনেন্সে। সত্যি বলতে লিলিউ আর জিয়াংকিং এর এই কেমিস্ট্রি থেকে শুরু করে সেই অদ্ভুত তিনটি ফাঁকা প্যালেস বা ব্ল্যাঙ্ক প্যালেস, পুরো জিনিসটাকে রোলার কোস্টারের মতো। যারা বিটিটিএস বা ব্যাটল টু দ্য হেভেন্স, মার্শাল ইউনিভার্স, ড্রাগন প্রিন্স ওয়ান্স, দ্য গ্রেট রুলার নোবেল নাম শুনেছেন বা দেখেছেন, অবশ্যই তিনটেরই এনিমির ফার্স্ট সিজন বা ব্যাটল টু দ্য হেভেন্সের প্রায় শেষের দিকে। গ্রেট রুলারের সম্ভবত আর কিছুদিনের মধ্যেই আমরা সিজন 2 দেখতে পারি। আর ড্রাগন প্রিন্স ইওনের ফার্স্ট সিজন শেষ হয়ে গেছে অবশ্যই। আর কিছুদিন আগে মার্শাল ইউনিভার্সের সিজন 6 অথবা সম্ভবত সিজন 7 এর শেষ কিছু এপিসোড আপলোড করা হয়েছিল। সেই একই লেখকের লেখা আরেকটি মাস্টারপিস নোবেল হচ্ছে অ্যাবসোলুট রেজোনেন্স। সো আমরা যদি অ্যাবসোলুট রেজোনেন্সের নোবেলের কাছে আসি, তাহলে এর কাহিনী বেস্ট করছে দুটো চরিত্রের জন্য। একজন হচ্ছে লিলো, যে হচ্ছে আমাদের মেইন ক্যারেক্টার, এবং আর একজন হচ্ছে জিয়াং কিং, যে হচ্ছে এখানের মেইন লিড বা লিলোর ওয়াইফ বলতে পারো। সুন্দর ছিল, কারণ এখানে আপনি তিয়ানকান্ডু এর যেগুলো গল্পের নাম আগেই আমি উল্লেখ করেছি, সেসব গল্পের ধাঁচ আপনি পাবেন, ধাঁচ বা একটা ভাব আপনি পাবেন যে সে কীভাবে হয়। আর সম্ভবত এই নোবেলে 1830 কি 30 না 30 থেকে 37 বা 40টি চ্যাপ্টার লিখেছে। অবশ্যই এটার ইংলিশটা সম্মত হয়নি। এটার এখন বর্তমানে এটার চাইনিজ ভার্সনটি প্রকাশ পেয়েছে, যেটা শেষ হয়েছে, এবং আমি খুব কষ্ট সহকারে সেই গল্পটি অসম্ভব শেষ করেছি। আমি একটা কথা আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি যে আমি দেখছি যে অনেকেই মানে অ্যাবসোলিউট রেজোনেন্স নোবেলটি বা মাঙ্গা এক্সপ্লেন করছে, বাট কেউ এখন পর্যন্ত নোবেল বা বাংলায় এক্সপ্লেন করেনি। তো আমি চাচ্ছি বাংলা এক্সপ্লেন করতে চাচ্ছি। আপনারা যদি এই বিষয়ে ভেবে থাকেন বা আমার কণ্ঠে যদি বাংলা ভাষায় শুনতে চান, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব ভবিষ্যতে এই বিষয়ের উপর একটি ছোট্ট ভিডিও আনতে। সো আজকে আমার ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, এবং লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন যদি নতুন আমার এই চ্যানেলটি এসে থাকেন। সবাইকে ধন্যবাদ আমার এই ভিডিও যতক্ষণ শোনার জন্য। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।